এখন থেকে ইমোতে প্রেম হবে দিনটা চুটিয়ে। এদেশে যেভাবে বিদেশি প্রেমিক আসা শুরু হয়েছে তাতে মনে হচ্ছে আরো আসবে, কারণ ইমোর এই ভাষা ট্রান্সলেটর ফিচার বিশ্বের যে কোনো ভাষা ব্যবহার করে যে কোনো কারো সাথে কথা বলতে পারবেন। প্রয়োজনীয় কাজ তো হবেই, সাথে বিদেশিরাও আসতে পারে। কাজে বলতে পারি ভাষা প্রেমের ক্ষেত্রে কোনো বাধা হতে পারে না। চলুন প্রেম শুরু করি। দুঃখিত, কিভাবে ফাংশন ব্যবহার করতে হয় সেটি দেখি। তো চলুন প্রথমে আমরা চলে যাচ্ছি ইমোতে চলে যাচ্ছি। এখন ইমোতে যে এই জায়গায় হচ্ছে যে আমি যে কোনো একটা আইডিতে গেলাম, যার পরে হচ্ছে ধরুন একটি বিদেশিনী, তো আমি ওনার সাথে চ্যাট করবো, যে কিভাবে চ্যাট করা যায় আজকে ওই বিষয়টা দেখবো। তো এখানে লিখি, যেমন ওনার ভাষা আমি জানি না, ঠিক আছে। তারপর বলে রাখছে যে এখানে হচ্ছে যে এই ফিচারটা এইভাবে থাকবে, আপনাদের এইভাবে থাকবে, ঠিক আছে। তো এইভাবে থাকার পরে এখানে চলে যাবেন হচ্ছে যে এই যে প্লাস যে আইকনটা আছে, এই প্লাসের আইকন চলে যাওয়ার পরে এই যে ট্রান্সলেটর যে অপশনটা আছে, ট্রান্সলেটর এটা অপশনে যাবেন। এখান থেকে ট্রান্সলেটর প্রেস করলে এখানে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ প্রেস করে ধরে রাখবেন, ল্যাঙ্গুয়েজে যাবেন। এখান থেকে হচ্ছে যেমন আপনার যে প্রেমিকা বা যে যার সাথে আপনি কথা বলবেন আগে জানবেন যে তার ভাষা কোনটা। ধরুন তার ভাষাটা এখান থেকে হচ্ছে যে আমি কোনটা দেব, ধরুন হিন্দি ধরলাম। অনেক ভাষা আছে যে দেশে যেটা আপনি চান আর কি। তো এটা টিক দিয়ে দিলাম। তো টিক দেওয়ার পরে এখন হচ্ছে আমি লিখবো যে ঠিক আছে, ধরুন আমি এটাকে লিখলাম যে আমি তোমাকে ভালোবাসি, বাংলায় লিখলাম আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে। তো এটা লিখলাম। এখন হচ্ছে যে আমি এটা কিভাবে ট্রান্সলেট করব। তো এই যে যখন ট্রান্সলেটরটা ওপেন আছে, তো এখানে আমি প্রেস করব, ঠিক আছে। এখন কিন্তু আমার কোনো ভাষা, যেমন আমি আমার ভাষাতে লিখছি, আপনি আপনার ভাষাতে লিখবেন। এখানে হচ্ছে এখানে প্রেস করবেন। প্রেস করার পরে দেখুন চলে আসছে। এটা অর্থ হচ্ছে যে আমি তোমাকে ভালোবাসি। তো এটা হিন্দিতে হয়ে গেছে, তখন এটা প্রেস করলাম, দেখুন এটা চলে গেছে, ঠিক আছে। কারণ ওই পাশ থেকে কিন্তু এই জিনিসটা সিন করছে। এখন যদি আপনার প্রেমিকা বা যে পার্সনকে আপনি যার সাথে কমিউনিকেট করতে চান, সে তার ভাষা অনুযায়ী এটা লিখে দিবেন, সে অবশ্যই বুঝতে পারবে। এখন ধরুন এখান থেকে হচ্ছে যে আমি ভাষাটা চেঞ্জ করবো, এখানে প্রেস করে চাপ দিয়ে ধরে রাখবো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ। এখান থেকে হচ্ছে মনে করেন যে যে ভাষা আছে এখান থেকে হচ্ছে চায়না ভাষা আছে, তো আমি এটাকে, অথবা আরবি আছে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমি লিখলাম যে সেম কথাটা লিখলাম, আমি তোমাকে ভালোবাসি। লেখার পরে হচ্ছে যে দেখুন এটা আরবিতে কিভাবে হবে। আমি এটাকে প্রেস করলাম, প্রেস করার পর দেখুন আরবিতে হয়ে গেছে, আমি এটা সেন্ড করে দিলাম, ঠিক আছে। তো ওই পাশে কিন্তু সে যে ভাষাটা বোঝে ওই ভাষাটা সিলেক্ট করে আপনি আপনার ভাষা লিখবেন, তাকে ওই ভাষা ট্রান্সলেট করে পাঠিয়ে দিবেন, ওদিকে কিন্তু চলে গেছে, ঠিক আছে। এখন দেখুন অপর প্রান্ত থেকে আমাকে একটা মেসেজ দেওয়া হয়েছে। এখন এটা হিন্দিতে লেখা আছে, তো আসলে আমি এটা বুঝতে পারতেছি না আসলে কি লেখা আছে। এখন আপনি মেসেজ দিলেন, ঠিক আছে, কিন্তু ওই পাশ থেকে উনি যদি ওনার ভাষায় মেসেজ দেয়, সেটা কিভাবে বুঝবেন? সেই জন্য আগে যে উনি যে মেসেজটা দিবে এটাকে কপি করবেন সুন্দরভাবে। যেমন এটাকে প্রেস করে চাপ দিয়ে ধরে রাখবেন, এটাকে চাপ দিয়ে ধরবেন, এটা কপি অপশন আসলে কপি করবেন। কপি করার পর হচ্ছে যে আপনি, ঠিক আছে, এই যে মেসেজ, ইউর মেসেজ, এখানে গিয়ে ওই মেসেজটা পেস্ট করে দিবেন। তো আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে হচ্ছে যে এই যে এ টাইপের একটা আছে ট্রান্সলেটর, ভাষা ট্রান্সলেটর, এখানে পেস্ট করবেন, হোল্ড করবেন, পেস্ট করে চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজে যাবেন, চাপ দিয়ে ধরে রাখলে এই অপশনটা আসবে। এখন হচ্ছে যে আপনি আপনার ভাষা সিলেক্ট করবেন। তো আমি আমার ভাষা সিলেক্ট করলাম, ঠিক আছে। সিলেক্ট করার পরে হচ্ছে যে এটা সিলেক্ট হয়ে গেল। এখন এই যে লেখাটা যে আছে, ঠিক আছে, এই লেখা থাকা অবস্থায়, ঠিক আছে, তা আমি হচ্ছে যে এটার উপরে প্রেস করব। দেখেন আমিও তোমাকে ভালোবাসি, উনি এই মেসেজটা অর্থ হচ্ছে আমিও তোমাকে ভালোবাসি। তো দেখেন অনায়াসে আপনি নিজেও ওনার ভাষায় কথা বলতেছেন, প্লাস উনি যেটা বলতেছে ওনার ভাষায় সেটাও আপনি বুঝতে পারতেছেন। তো এইভাবে আসলে প্রেমটা হয়ে যাবে আশা করি। হ্যাঁ, তো প্রেম করতে থাকেন, ঠিক আছে। তো সে পর্যন্ত বিদায়, ভালো থাকবেন সবাই।